বন্ধুরা, তোমাদের সকলকে আবার ওয়েলকাম 6 নভেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো গতকালকে আমরা 5 নভেম্বর দেখেছি, কিন্তু আজকে 7 তারিখ, আমরা 6 নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখব। ওকে, তো মোস্ট ইম্পর্ট্যান্ট আমার কথা যেগুলো আমি বলি আর কি, সেটা হচ্ছে যে প্রতিদিনের খাবার যেমন আমরা প্রত্যেক দিন খেয়ে কন্টিনিউ রাখি, তেমনি আমরা এখানেও যদি প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স যদি ডেইলি রেডি রাখি, তাহলে মান্থ এন্ডে গিয়ে কিন্তু আমাদের ডেইলি প্রিপেয়ার করি, তাহলে মান্থ এন্ডে গিয়ে আমাদের কিন্তু প্রেশার বাড়বে না। ওকে, প্রেশার কম হবে, এটাই হচ্ছে লক্ষ্য আর কি। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স 10 থেকে 15টা, মানে যেগুলো আর কি ডাব্লিউবিসিএসের এক্সামে আসবে বা পিএসসির এক্সামে আসবে, ক্লার্কশিপের এক্সামে আসবে, সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো এইগুলো দেখে আমাদের বাছাই করে নিতে হবে যে কোনগুলো আসার মতো পরিস্থিতির মধ্যে রয়েছে। ওকে, সেইগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসি। মানে যেটা প্রতিদিনের ক্লাসে আমাদের থাকে, শুরুতে শেষে, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা তো আমাদের একদম যে জীবন মন্ত্র আর কি, এটা আমরা কখনো ভুলছি না। এটা আমাদের সাথে রাখলে আমাদের জীবনে অনেক উন্নতি হবে। এর সাথে আমি বলবো ডেডিকেশন অবশ্যই থাকতে হবে আর কনসেন্ট্রেশন রাখতে হবে। আমি পড়তে বসে আমি অন্য কথা ভাববো না। ওকে, পড়তে বসে অন্য কথা আমি ভাববো না। ডেডিকেশন আর কনসেন্ট্রেশনের মানেটা হচ্ছে যে আমি পড়তে বসে অন্য কিছু ভাববো না, শুধু পড়াশোনাটাই আমার চলবে। ওকে, চলো এরপরে আসি আমরা ইন্টারন্যাশনালে। দি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপি লঞ্চ দি 6th এডিশন অফ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, মানে ওর ফুল ফর্মটা আর কি, যেটা অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট দি গ্যাদারিং স্টর্ম is the high-level online press event. The report provides an update on the global status and progress of the adaptation process across the elements: planning, financial, and implementation. In addition, the report assesses the overall results of the adaptation using forward-looking approaches and takes a thematic deep dive into the COVID-19 implications on adaptation progress. মানে কোভিড-19 কী সমস্যা হলো, কোভিড-19 থেকে আমরা কি শিখলাম, এই সমস্তগুলো এখানে বলা হলো। উইথ এ 1.5 ডিগ্রি centigrade increase in temperature, scientists project that the Arctic Ocean will become ice-free in the summer about once every 100 years. With 2 degree centigrade increase, the Arctic Ocean could become ice-free in the summer once in every 10 years. মানে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড যখন ইনক্রিজ হচ্ছে, তখন 100 ইয়ার্স থেকে 10 বছরে চলে আসছে আইস ফ্রি। আর পোলার রিজিয়নে, একটা আর্কটিক রিজিয়ন মানে পোলার রিজিয়নের কথাই বলা হচ্ছে। যদি পোলার রিজিয়ন আমাদের কাছে মানে আইস ফ্রি হয়ে যায়, তাহলে বুঝতে পারছো কী পরিস্থিতি হয়ে দাঁড়াবে। উইথ ওয়ার্মিং লেভেল লিমিটস 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড মে ক্লাইমেট রিস্ক will remain. Currently, warming level remains 1.1 degree. Okay, 1.1 degree centigrade, and also causing many natural hazards. তো ইউএনইপির একটা রিপোর্ট দিয়েছি, সেখানে সেই রিপোর্টটার নাম হচ্ছে ইউএনইপি অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট দি গ্যাদারিং স্টর্ম। মানে এই রিপোর্টে বলা হচ্ছে যে progress in adaptation process across the three elements, that is planning, financing and implementation. তো অ্যাকচুয়ালি এই যে আমরা দেখছি গত কয়েক বছর ধরে ওই প্যারিসের যে সিওপি হলো আর কি, প্যারিসের সিওপি 2015 যেটা হয়েছিল, সেইখান থেকে কিন্তু খুব একটা বড় হয়ে দাঁড়িয়েছে যে আমরা কী করে গ্লোবাল ওয়ার্মিং আর কী করে এই যে ক্লাইমেট ওয়েদার এই সমস্তগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো, আর তার সাথে সাথে আমরা আমাদের পৃথিবীতে বাসযোগ্য করে তুলবো। ওকে, বাসযোগ্য করে তুলব। কেননা যেভাবে টেম্পারেচার বাড়ছে, যেভাবে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রকোপ বাড়তে চলেছে, এই হিসাবে যদি চলতে থাকে তাহলে আইস এইভাবে গলতে থাকবে। মানে এই রিপোর্টটা দেওয়ার মানেটা হচ্ছে এই যে আমরা আমাদের বিষয়গুলোকে
বিষয়গুলোতে সতর্ক হই যাতে করে টেম্পারেচার কম বাড়ে এবং টেম্পারেচার বাড়ার যে প্রক্রিয়াটা সেইটাকে আমরা বন্ধ করি। আগে দেখো কেমন কেমন রিপোর্ট আমি নিয়ে এসেছি আজকের মানে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। The weekend Wells special 5 pounds, so that is $6.8 or এটা হচ্ছে ডলার আর এটা হচ্ছে ইউরো। এটা হচ্ছে ডলার, এটা হচ্ছে ইউরো, মানে 5 পাউন্ডসে এত ডলার হবে অথবা এত ইউরো হবে। কালেক্টর্স কয়েন্স টু সেলিব্রেট দি লাইফ অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টস লিডার মহাত্মা গান্ধী on Tuesday, the same day as the Indian festival of Diwali. Okay, ব্রিটেন চ্যান্সেলর অফ দি এক্সচেকার ঋষি সুনাক, মানে তোমরা জানো যে ওখানকার এক্সচেকার যে ফাইন্যান্স মিনিস্টার যিনি হচ্ছেন হচ্ছে ঋষি সুনাক, অ্যানাউন্স দি লঞ্চ অফ দি কমেমোরেটিভ কয়েন। ইট উইল বি অ্যাভেলেবল ইন বোথ গোল্ড অ্যান্ড সিলভার। The commemorative coins features an image of India's national flower, the lotus, and the parts of the royal means the wider Diwali collection. There is also a famous quote from Gandhi on the coin, "My লাইফ ইজ মাই ম্যাসেজ"। মানে মানে এখানে আমরা আমার পক্ষ থেকে আমি ম্যাক্সিমাম তোমাদের জন্য এটা থেকে সিজিএলের প্রশ্ন তোমরা যে যে প্রিপারেশন করছো অথবা এসএসসির প্রিপারেশন করছো, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের প্রিপারেশন করছো, এনটিপিসি হতে পারে, থার্মাল পাওয়ারের এক্সামের হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আর পিএসসির এক্সাম তো রইল, পিএসসির এক্সামে এটা তোমরা পাচ্ছ। নেক্সট WBCS-এর যে এক্সাম আসছে 2021-এর, এটা কিন্তু তোমরা পাচ্ছ। ওকে, এটা তোমরা পাচ্ছ। তাহলে 5 পাউন্ডসের কয়েন রিলিজ করেছে মহাত্মা গান্ধী নামে দিওয়ালির দিনে, আর সেটা মোটামুটি $6.8 আর ইউরো হচ্ছে 5.9। ওকে, আর ঋষি সুনাক হচ্ছে ওখানকার এক্স চ্যান্সেলর, মানে ফাইন্যান্স মিনিস্টার। আর তারপরে এটা গোল্ডেন সিলভারে পাওয়া যাচ্ছে। ওকে, গোল্ডেন সিলভারে পাওয়া যাচ্ছে। আর এখানে লোটাস, আমাদের যে ন্যাশনাল ফ্লাওয়ার লোটাস, আর এটা আর হচ্ছে মেসেজ দেওয়া হচ্ছে যে মাই লাইফ ইজ মাই মেসেজ। ওকে, beating the heat, a sustainable cooling handbook for cities prepared within RMI states that by the end of the century many cities could warm as much as 4 degrees Celsius if GHG emissions continues at high level. Even at 1.5 degrees centigrade of warming, 2.3 million people could be vulnerable to severe heat waves. Overheated cities face a disappropriate climate cost due to heat islands effect. এই হিট আইল্যান্ড এফেক্ট ভীষণই ইম্পর্ট্যান্ট, একটা নতুন জিনিস তোমাদের জন্য খুঁজে নিলাম। এবারে সিটি কোড ওয়ার্ম অ্যাজ মাচ অ্যাজ 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাই 2100 মানে 2100। ওকে, 2100 বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে নেক্সট সেঞ্চুরির আমরাতে যে মানে আরও 80 বছর পরে, প্রায় 80 বছর পরে আমাদের সেখানকার টেম্পারেচার 4 ডিগ্রি সেন্টিগ্রেড করে বেড়ে যাবে। হিট আইল্যান্ডস আর আরবানাইজড এরিয়াস দ্যাট এক্সপিরিয়েন্স আ হাই টেম্পারেচার দ্যাট outlying areas. Structures such as building, roads, and other infrastructure absorb and re-emit the sun's heat more than natural landscapes such as forest and water bodies. তাহলে এবার চিত্রটা আমরা একটু দেখলে বোধহয় একদম পরিষ্কার হবে। এইটা হচ্ছে গিয়ে আরবান এরিয়া, এইটুকু হচ্ছে আরবান এরিয়া। ওকে, এটুকু হচ্ছে, আর এইটা হচ্ছে ল্যান্ডস্কেপ হচ্ছে ফরেস্ট অ্যান্ড ওয়াটার বডিজ। তো এখানকার যে সমস্ত বিল্ডিংগুলো রয়েছে, এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই বিল্ডিংগুলো আর এর মাঝখান দিয়ে যে রোড গেছে সেগুলো প্রচুর পরিমাণে হিট অ্যাবজর্ব করে, আর এই হিট অ্যাবজর্ব করার সাথে সাথে সেগুলো আবার এমিটসও করে, যার ফলে কি হচ্ছে এখানকার এই যে চাদরের মতো ছেয়ে আছে, এটা হচ্ছে হিট আইল্যান্ডস। এখানে কিন্তু কুল এরিয়া, এইগুলো হচ্ছে কুল এরিয়া, এইগুলো হচ্ছে কুল এরিয়া, কিন্তু এখানে হচ্ছে হিট বেশি, এটা হচ্ছে কুল এরিয়া। ওকে, এটা হচ্ছে কুল এরিয়া। তো হিট আইল্যান্ডসটা বোঝা গেল আমাদের, যে হিট আইল্যান্ডসের ব্যাপার হচ্ছে টু কিপ দি গ্লোবাল টেম্পারেচার ফ্রম দি রাইজিং বাই মোর দ্যান 1.5 ডিগ্রি, say we have to achieve the net zero emissions by mid-century. Net zero emissions by mid-century মানে 2020, মানে এই যে সেঞ্চুরি চলছে, ঠিক আছে? হ্যাঁ, তো মানে 2000 থেকে 2100 পর্যন্ত এই সেঞ্চুরির মিড, মানে 2050। এই 2050 পর্যন্ত আমাদের কী করতে হবে? নেট জিরো এমিশন করতে হবে, নেট জিরো এমিশন।
net zero emission by 2050, ওকে, বাই 2050, তবেই আমাদের কিন্তু এটা সম্ভব হবে। আর এখানে আরেকটা ইনফরমেশন নেটে দেওয়া যে ইউএনইপির ডাইরেক্টরকে, ইউএনইপির এক্সিকিউটিভ ডাইরেক্টর হচ্ছে ইনগার অ্যান্ডারসন। সেটা আমরা 2-4 দিন আগের যে রিপোর্ট ছিল সেখানেও আমরা পড়েছি যে এখানকার, তাহলে মোটামুটি বোঝা গেল যে হিট আইল্যান্ডটা কি, আমাদের টেম্পারেচার কীভাবে বেড়ে চলেছে, আমরা কীভাবে এর প্রতিকার করতে পারি। নেক্সট, দি আর্থ সায়েন্স স্যাটেলাইট, দি ফার্স্ট আর্থ সায়েন্স স্যাটেলাইট লঞ্চড বাই দি চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস ক্যাশ to facilitate global sustainable development. SDG-SAT-1 is the first of the satellites customized for the Vision 2030 agenda for sustainable development, a blueprint adopted by all UN member states in 2015 with 17 SDGs and 169 targets as the core for the peace and prosperity to mitigate global warming and climate change. The report Big Earth Data in support of the Sustainable Development Goal SDG 2021 was released. এইটা হচ্ছে রিপোর্ট, এই রিপোর্টের মধ্যে এই সমস্তগুলো বলা হয়েছে। এখন তোমরা যারা ডব্লিউসিএস পরীক্ষা দিচ্ছ বা পিএসসির পরীক্ষা দিচ্ছ, আর তার সাথে যারা সিজিএল অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের পরীক্ষা দিচ্ছ, তারা নিশ্চয়ই খুশি হবে যে এই সামান্য একটু উইশের মধ্যে অনেক ইনফরমেশান কিন্তু ঢোকানো আছে। যেমন 2015-এর এসডিজিসের 17 এসডিজিসের কথা বলা হয়েছে, ওখানে 169 টার্গেটসের কথা বলা হয়েছে। এগুলো কিন্তু বড় বড় এক্সামে, ইভেন আমরা মনে হয় এই ডাব্লিউবিসিএসের যে মেন এক্সাম সামনে আসছে সেখানে কিন্তু এই ভেতরের প্রশ্নগুলো খুঁটে খুঁটে পাবো, কেননা ডাব্লিউবিসিএস কিন্তু অনেকটা কিন্তু এখন প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে। এগুলো কিন্তু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তার বেসিসে এই সমস্তগুলো বলা যে তোমরা এটা পাবে, তোমরা ওটা পাবে, এই ভিতরের প্রশ্নগুলো পাবে, এগুলোকে যেহেতু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তার বেসিসে বলা। ওকে, যেহেতু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আমাদের সময় আমরা যখন দিয়েছি তখন কিন্তু এত প্যাটার্ন চেঞ্জ ছিল না। আচ্ছা, নেক্সট, ন্যাশনাল ইসলাম, the continuous learning and activity portal, CLAP, was launched by the Honorable Union Minister for Jal Shakti Sri Gajendra Singh Shekhawat and other dignitaries on the inaugural day of the 5th Ganga Utsav, the River Festival 2021 under National Mission for Clean Ganga, NMCG। এটা NMCG চলছে, সেটা তোমরা বুঝতে পারছো, 5th গঙ্গা উৎসবের মধ্যে এটাকে লঞ্চ করা হয়েছে। NMCG wins Guinness Book World Records during Ganga Utsav for the River Festival 2020 for most photos of handwritten notes uploaded ফেসবুক ইন এ আওয়ার। এটা কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়ালো, গঙ্গার ক্ষেত্রে যদিও না ইম্পর্টেন্ট, গিনিস বুকের ওয়ার্ল্ড রেকর্ড করেছে, সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। যেহেতু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সেগুলো, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা পেতে পারো, মানে প্রায় প্রেডিক্টেড কোশ্চেন আর কি। দি গঙ্গা অ্যাটলাস, দি রিভার অফ দি পাস্ট আর ডিজাইন বাই আইআইটি কানপুর অলসো লঞ্চড। তাহলে রিভার গঙ্গার যে লেটেস্ট আপডেটেড ম্যাপ সেটা কিন্তু আইআইটি কানপুর লঞ্চ মানে ডিজাইন করেছে আর কি। তো সেক্ষেত্রে গিনিস বুকের ওয়ার্ল্ড রেকর্ডের যে বিষয়টা সেটা একটা কিন্তু প্রশ্ন আমাদের থেকে যাচ্ছে। আর এনএমসিজির যে উৎসব আমরা দেখেছি তার 2-3 দিন আগে আমি কিন্তু এটার ইন্ডিয়া and Bhutan will have 7 additional okay, 7 additional entry exits and points for trade as part of measures to increase trade connectivities. This will form an addendum to the protocol of 2016 India-Bhutan agreement on trade, okay, commerce and transit. Trade between India and Bhutan has more than 2.5 times from $484 million in 2014-15 to $1,083 million in 2021। তাহলে দেখতে পাচ্ছ প্রায় 2.5 গুণ, মানে 2কে যদি 4কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 2.5 দিই, তবে এই 10-এর কাছাকাছি দাঁড়াচ্ছে। এটা অবশ্য 5, তো 2 গুণ হলেই প্রায় ঠিক হতো, তো প্রায় 2 গুণ আর কি, 2 টাইমস যদি এটাকে 5 ধরি আমরা। Bhutan shares 669 kilometer long border with 4 states, Assam, Arunachal Pradesh, West Bengal and Sikkim। তাহলে আমরা আসাম কোন কোন রাজ্যের সঙ্গে
ভুটান কোন কোন রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার করছে সেটা কিন্তু আমরা এখানেও জেনে নিলাম যে ভুটানে এই সমস্ত সঙ্গে। তো 7 অ্যাডিশনাল পয়েন্টস এন্ট্রি এক্সিট, এটা কিন্তু যেহেতু আমাদের নেইবারিং স্টেট সেই জন্য কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে, ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে। ওকে, the Department of Telecommunications (DOT) has formed a technology innovation group on the next frontier, the 6th generation 6G, hoping to take the leap in the development of the technology globally. The next generation of the technology is expected to make its first commercial move before 2030. The move comes with India trailing development of nations on the auctioning and development of 5G technology. New Delhi is said to auction sometimes next year airwaves to support 5G technology with commercial deployment of likely 6 months from the sale. তো এটা মানেটা হচ্ছে এই যে 6G যে সেটার সম্পর্কে একটা নতুন টেকনোলজি গ্রুপ, ইনোভেশন গ্রুপ ক্রিয়েট করা আছে, যেটা কিনা 2030-তে লঞ্চ করা হবে। আর 5G যেটা, সেটা হচ্ছে নেক্সট ইয়ার থেকে আমাদের দেশে কাজ করতে শুরু করবে। তার ব্যাপারে কিন্তু সমস্ত কিছু তৈরি হচ্ছে, অকশনিং শুরু হচ্ছে। তো মোটামুটি আমরা 5G সম্পর্কে এই আগামী 7-8 বছর থাকবো, তারপরে 2030-তে আবার 6Gতে চলে যাব। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে সমস্ত দেশগুলোতে 5G লঞ্চ হয়েছে সেই সমস্ত দেশগুলোতে কিন্তু আমাদের যে ছোটো ছোটো পাখিগুলো রয়েছে, বিশেষ করে চড়ুই পাখি, শালিক পাখি, এগুলো কিন্তু মৃত্যুর দিকে ঢলে পড়ছে। তার ফলে সেই সমস্ত দেশগুলো যে এই ব্যাপারে চিন্তা ভাবনা করছে যে এগুলো করা হবে কি হবে না। ওকে, এইগুলো করা হবে কি হবে না, ভীষণ ইম্পর্ট্যান্ট। ডিওটি 6th জেনারেশন যে করেছে, কিন্তু এই ব্যাপারে যদি আমাদের যে পরিবেশ, সেই পরিবেশটাকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হবে। যেহেতু আমরা ইকোলজির বিষয়টা জানি যে ভারসাম্য বজায় রাখতে গেলে প্রত্যেকের সাথে অঙ্গাঙ্গিভাবে আমরা জড়িত, সেই জন্য ইকোলজির বিষয়টাকে দেখে ওই সমস্ত বাইরের দেশগুলো যারা 5G চালু করেছিল তারা কিন্তু এখন কিন্তু অনেকটা থমকে আছে। Indigenously developed a smart and anti-airfield weapon SHWA, which is a precision-guided bomb designed to destroy enemies' runways, bunkers, aircraft hangars, radars, and other reinforced structure at a maximum range of 100 km and can carry a warhead of 125 kilograms. Has been tested twice by DRDO and DAF in recent days. DRDO হেড ইজ ডক্টর জি সতীশ রেড্ডি অ্যান্ড হেডকোয়ার্টার ইজ নিউ দিল্লি। তো এটা একটা এই যে এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, যে শর্টার হয়তো আমাদের হয়তো ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে, নাই তো এটা জিজ্ঞেস করতে পারে যে এই জিনিসটা কি আর কারা এর টেস্ট ফায়ারিং করেছে আর কি। এতে টোয়াইস টেস্ট ফায়ার করা হয়েছে, ওকে, টোয়াইস টেস্ট ফায়ার করা হয়েছে, সে বিষয়ে কিন্তু আমাদের একটু ধ্যান রাখতে হবে। ওকে, আচ্ছা, অ্যাজ পার সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল সিপিসিবি আর কি, এটাকে সিপিসিবি বলে, অনেকবারই ডব্লিউবিসিএস পরীক্ষায় এসেছে। সিপিসিবির ফুল ফর্মটা কি? এয়ার কোয়ালিটি ইন নিউ দিল্লি deteriorated to severe category when November 5 after Diwali highlights the air quality index of the Delhi was recorded 444 on November 5 at 6 am. By 8 am it worsened to 451 air 451, okay, by 8 am it worsened to 451. Air pollution of the severe level affects healthy people. এবার এয়ার কোয়ালিটি এটা আমি তোমাদের, যদি তোমরা কমেন্টস করো তাহলে আমি এটা কিন্তু দিয়ে দেবো, যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের এই জিনিসটা গ্রিন দেখো গুড 0 to 50, এটা 2-3 দিন আগের যে ইয়েটা ছিল সেটা কিন্তু আমরা এটা খুব ভালো করে আলোচনা করেছি। ওকে, দেখো এটা যে 44, রেড হলো, অরেঞ্জ হলো, ওকে, মডারেট হলো, গ্রিন হলো, মারুন হলো, হ্যাজার্ডাস, এরপরে আরও লম্বা রিপোর্ট। ওকে, 451 মানে সিভিয়ার, 451 মানে সিভিয়ার পজিশনে চলে গেছে। গত দিনের যে রিপোর্ট, গত 2-3 দিন আগে যে রিপোর্ট, সেখানে কিন্তু পরিষ্কার করে সেটা বলে রাখা যাচ্ছিলাম আর কি। Prime Minister Narendra Modi laid the foundation stones and the dedicated several development projects in Kedarnath
to the nations on November 5, 2021. Key points of PM inaugurated the Samadhi of Adi Shankaracharya and unveiled the statue of Adi Shankaracharya. He also reviewed and inspected the executed and ongoing infrastructure work. He offered prayers at the Kedarnath. আর এই ব্যাপারে আমি বলতে চাচ্ছি যে তোমরা এই ছবিটার সত্যি নিশ্চয়ই পরিচিত, টিভিতে ফ্ল্যাশ নিউজ দেখিয়েছিল। এটা হচ্ছে সেই কেদারনাথ যে বাড়ে এই অক্ষত অবস্থায় ছিলেন, আর সেইখানে তিনি এই আদি শঙ্করাচার্যের যে মূর্তি সেটা কিন্তু আনভেল করেছেন। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় হয়ে দাঁড়ায় এই সময়, গত কয়েকদিন মানে এই সময়ের আর কি বেশ কয়েকদিন ধরে এই নিউজটাকে করে দেখিয়েছিল যে ফ্লাডের মধ্যেও ভগবানের কি আশ্চর্য আবির্ভাব, যে উনি কিন্তু ওখানে একদম সেই পরিস্থিতিতে সেইভাবে বসে আছেন, এত ফ্লাডের মানে প্রকোপ থাকা সত্ত্বেও আর কি। Indian government has issued a draft mediation bill for public consultation that seeks to safeguard the interest of litigants to approach competent adjudicatory forums and courts for urgent relief. The key points draft mediation bill provides for pre-litigation mediation, মানে লিটিগেশন হওয়ার আগেই মেডিয়েশন করার যে ব্যবস্থা, এটা কিন্তু একটা ভালো বিষয় যে মিডিয়েশনটা যদি লিটিগেশনের আগেই হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো বিষয়। প্রি লিটিগেশন, ওকে, প্রি লিটিগেশন মেডিয়েশন, প্রি লিটিগেশন মেডিয়েশন, যেটা কিন্তু খুব ভালো অ্যাপ্রোচ হবে। যদি লিটিগেশন হলে যেন কোর্ট কাচারির করতে করতে মানুষে বলে মানে জুতো ছিঁড়ে যায় আর কি, সেরকম পরিস্থিতি যদি কোর্টের দরজার আগেই যদি মেডিয়েশনটা হয়ে যায় প্রি লিটিগেশন, তো তার মতো বিষয় আর হতে পারে না। ওকে, তার মতো বিষয় আর হতে পারে না। The National Dairy Development Board (NDDB) another to manage UP's Varanasi Milk Union for 5 years. Varanasi Milk Union will be the first milk union to have biogas based tri-generated plants. Okay, তাহলে এটা বিশেষ ইম্পর্টেন্ট বিষয়। এনডিডিবি যেটা আনন্দ গুজরাটে অবস্থিত, তারা বারাণসী মিল্ক ইউনিয়ন নেক্সট 5 ইয়ার্সে ম্যানেজমেন্ট করবে, কেননা তাদের ম্যানেজমেন্টটা খুব ভালো এবং প্রোডাকশন ভালো এবং তাদের যে প্রফিটেবিলিটি সেটা কিন্তু অনেকটা বেশি নর্মাল ইউনিয়নের থেকে। এই জন্য এদের কিন্তু টেস্ট বেসিসে আনা হচ্ছে আর কি, টেস্ট বেসিসে আনা হচ্ছে, যাতে করে কী হচ্ছে, যাতে করে এরা প্রফিটের মার্জিনটা অনেকটা ভালো দেখাতে পারে, যাতে করে সরকারের কিন্তু অনেকটা প্রফিট মার্জিন দেখা যাবে। আচ্ছা, বাংলার মতো আমাদের যেমন দুয়ারে সরকার, বাংলার মতো বেঙ্গালুরু, কর্ণাটকার সরকার চিফ মিনিস্টার বসবরাজ বোম্মায়া on Monday launched Jana Sevaka schemes offering 58 government services at the doorstep of the citizen. In the first phase, the schemes will be available in all 198 municipalities in Bengaluru. Through this Jana Sevaka scheme, the government will reach the doorsteps of every house under the program on various services such as caste certificate, properties and khata certificates, old age and widow pension schemes will be provided. তো আমরা দেখছি যে দুয়ারে সরকারের মতো আমাদের যে বাংলার গভর্নমেন্ট যেটা নিয়ে এসেছে, এর সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জনসেবাকা সেম ধরনের স্কিম, বিভিন্ন ধরনের সার্ভিসেস জনতাকে দেওয়ার জন্যে কর্ণাটকে বেঙ্গালুরু সরকার নিয়ে এসেছে। আচ্ছা, Shankaracharya's new book is titled An Economist at Home and Abroad. এটা হচ্ছে শঙ্করাচার্যের নতুন বুক। ওকে, ইনি একজন ইকোনমিস্ট। দি সিনেমা অফ সত্যজিৎ রায়, ই বুক বাই চট্টোপাধ্যায়, ভাস্কর চট্টোপাধ্যায় সাহেবের নতুন বই হচ্ছে সিনেমা অফ সত্যজিৎ রায়। ওকে, সিনেমা অফ সত্যজিৎ রায়। বন্ধুরা, তোমাদের জন্য আর বেশি কিছু নেই আজকে। ওকে, মোস্ট ইম্পর্ট্যান্ট যে সমস্তগুলো ডব্লিউবিসিএসের পরীক্ষা আসে, আমি বেশ কয়েক বছর ধরে ডব্লিউবিসিএসের পরীক্ষা দিয়ে এসেছি, আর আমি সেই জন্য বুঝেছি যে পিএসসি কোন কোন সেক্টর থেকে প্রশ্নগুলো তুলে দিতে পারে। দেখো, যে হেঁটে গেছে রাস্তা দিয়ে সেই বলতে পারে এই রাস্তাটা কোথায় গর্ত আছে, কোথায় জঙ্গল আছে, কোথায় কী আছে, কোথায় থেকে কী পাওয়া যাবে, আর কোন কোনগুলো পেলে আমাদের সুবিধা হবে। সেক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো থেকেই আমার মনে হয়েছে যে এই সমস্ত বিষয়গুলো আমাদের পড়াশোনা করলে কারেন্ট অ্যাফেয়ার্সের যে বিষয়টা, সে বিষয়টা আমরা ম্যানেজ করতে পারবো। ওকে,
কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়টা ম্যানেজ করতে পারবো। আর প্রতিদিনের মতো ক্লাস শেষে আমাদের আই ক্যান ডু ইট, আই ডু ইট, এটা আমাদের একদম জীবন মন্ত্র, আমরা এটাকে ভুলবো না। আর এইটাকে নিয়ে আমরা আমাদের অগ্রগতির পথে এগিয়ে যাব। আর এর সাথে আমাদের ডেডিকেশন আর কনসেন্ট্রেশনটা থাকবে। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।